আসসালামু আলাইকুম। চলে আসলাম সকালবেলায়। আপনার এখন বাজতেছে ৯টা ৯:৩০। আমি আজকে তাড়াতাড়ি মানে বাইরের পাকের ঘরে চলে আসলাম। তো এখন আমি এই যে আপনার এই যে শুটকি টেলে নিব, ওই যে আপনার মলাই শুটকি। এই মলাই শুটকি ভর্তা করব। সাথে এই যে আপনার ডিম। ডিম আপনার পাটিসাপটার মতো করে ভাইজা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ বাইটে নিচ্ছি, এই যে পেঁয়াজ, এই যে কাঁচা টমেটো, এই যে আপনার পাকা টমেটো, আর এদিকে হচ্ছে গিয়ে যে আলু আপনার ডিমের জন্য, আর এই যে পুঁই শাক রান্না করব, পুঁই শাকের বিচি আপনার এই যে পুঁই শাকের বিচি। আমি এই যে এই পাশে আমাদের ভাতও বসাই দিছি আজকে, সকাল সকালই রান্না রান্না করে ফেলাইতেছি। তো এই যে এখানে আমার এই যে শুটকিটা আমি টাইলা তারপরে আপনার গিয়া এই যে এগুলো তো আজকে মনে করেন কালকে অনেক দেরি হয়েছিল ভাত খেতে খেতে, আম্মা অনেক রাগ করে আপনার পেঁয়াজ রসুন এগুলো টাইলা নিব, টালার পরে আমি ভর্তাটা বানাবো। তো আগে টালাটালি করে শেষ করবো, রান্না কিছু বসাই দিয়ে ভর্তা বানাই দিব আমার ভাইয়ের বউ। কারণ ও তো পুবাইলের মাইয়া, ওর হাতে ভর্তাটা ভালোই হয়। তো এর জন্য আমি বলছি যে আমি টাইলে টুলে দিই, তুই আমার একটু ভর্তাটা বানাই দিস। তা আমার হাতের ভর্তাও মজা হয়, কিন্তু আমি বাটবো না, ওরে দিয়ে বাটামো, ও নাকি কালিজিরা ভর্তা করবো। তো এই যে আমি এখন এই যে শুকনা মরিচ ভাজা শেষ। তুমি রসুনটা হালকা যে ভাজে নিব। তো এই যে এখন আমি এই যে রসুন গুলো উঠাই ফেলবো। তো এই যে রসুন উঠাই ফেলছি, যে এখন পেঁয়াজ দিয়ে দিব। এই যে আপনার 4টা ডিম আর এই যে লবণ। তো এই যে আমার পেঁয়াজও টালা শেষ, এই যে এখন পেঁয়াজ উঠাই ফেলতেছি। এই যে একটা ভাবছি, আর এই যে আরেকটা দিয়ে দিলাম। আইসে এখন
মনে পড়ে এই যে আমার এই ভাত হয়ে গেছে, তো আমি এই চুলা থেকে অন্য ওই চুলায় দিয়ে দিতেছি। দিলাম এখন দিত না কেউ এটা এখন দুমকা যে আমি এটা আলুটা কষামু, একটা বলক আসলে পরে টমেটো দিব। না এটা আলু দিস, পেঁয়াজ দাও, একটা পেঁয়াজ দাও। আমার বাস্তি পড়ে গেছে গা, ব্যথা পাইছে, একটা কঠিন ব্যথা পাইছে। এই যে আমি আবার কড়াই বসাই দিছি ধুইয়া, আপনার ওই ডিমের তরকারিটা আমি গ্যাসের চুলায় দিয়া তারপর আমি ডিমটা দিম উপরে। তেজপাতাও দিলাম। দ্বারা ঘরটর মুছতে থাকবো।
না রোজার আমি মানে সাদা ভাজি না, মানে যে নিরামিষ করবো আর কি। ইয়াটা আমি চিংড়ি মাছ দিয়ে খাই, আপনার এই সিমের বিচি পুঁইশাকের বিচি, কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে করবো না। এই কারণে, কারণ আমার দুটা বাচ্চারই আপনার ওই অ্যালার্জির সমস্যা হয়েছে, ওদের চুলকানো, এই কারণে করবো না চিংড়ি মাছ দিয়ে। ইলিশ মাছ নাই। কারে আসলেই ভাল লাগছে, পানি খাওয়া যাবে। তুই বেরিয়ে লয়ে যাইস গা, তার সময় সব শেষ। এটা পরে ছাগলের কাছে যাবা তোমার। এই যে আপনার পুঁইশাকের বিচি, ডালগুলো কই? আমি ঢাইকে দিতেছি, এটা হোক। এই যে টমেটো দিয়ে দিতেছি, এটা হইতে থাক, আমি ঘরে যাই দেখি যে ডিমের তরকারিটার কি অবস্থা। যে আপনার ডিমের তরকারি, ওই যে আমি ডিম দিয়ে দিতেছি। এই যে আমার ডিম তরকারি কমপ্লিট, আমি চুলা বন্ধ করে ফেললাম। এই যে কারে ডাকে, রাব্বিরে ডাকে মনে হয় মামা। দেখছেন কত পানি উঠছে, কিন্তু টালের বিচি দি, তারপরে দেন কত পানি উঠছে।
তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। এই যে তরকারি হয়ে গেছে, আমি এখন ঘরে নিয়ে যেতেছি। এই যে ঘরে এসে বললাম, এই যে শুটকি ভর্তা এখনো বানাইনি, বানাবো। সব বাটা টাইকা তুলে রাখছি। এই যে আগে আপনার এই যে আমি ভর্তা বানাইতেছি, আমার ভাইয়ের বউ বানাইতেছে। হ্যাঁ, এটা এটা বাটা দি। এই আপনার এই যে মলাই মাছের ভর্তাটা করার জন্য আমরা আগের দিন মলাই মাছ ধুইয়া আপনার শুকায় রাখি, তারপরে টালা দিই, টালা দিয়ে পরে ভাটি। রসুন দিই। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভর্তা শেষ হয়েছে, চান না? হ্যাঁ, এই যে আপনার মলাই মাছের ভর্তা। তো আমাদের রান্না বান্না ভর্তা বানানো শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।